নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির দুধ পুলি পিঠা। ঘরোয়া উপকরণে তোমাদেরকে বানিয়ে দেখাবো, তোমরা খুব সহজেই বানিয়ে খেতে পারবে, খেতে খুবই ভালো লাগে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি নিয়েছি একটা নারকেল কুড়ে নিয়েছি। এখন আমি এই নারকেলগুলো ভেজে নেব। তার জন্য আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। তারপর আমি ফ্লেমটা লো ফ্লেমে রেখে এখন আমি নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি নারকেলগুলো ভেজে নেব। আমি এখন 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ গুড়। গুড়টা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর আমি ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেই ভেজে নিয়েছি। এখন আমি এইগুলো নামিয়ে নেব। তো তারপর আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো আমি শুধু কড়াই সুজিটা বানাবো। আমি এখানে হাফ কেজি সুজি নিয়েছি। সুজিটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। তো সুজিটা আমার ভাজা হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে সুজির দানাগুলো ভেঙে নিতে হবে। সুজির দানা যদি ধরে থাকে তাহলে কিন্তু সুজির পুলি পিঠাগুলো ভালো হবে না। তারপর আমি এভাবে জাল করে একটা ডো আকারে তৈরি করে নিয়েছি। তারপর আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। থালায় কিন্তু তেল দিয়ে নামিয়ে নিতে হবে, না হলে থালায় কিন্তু আটকে যাবে। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন আমি তোমাদেরকে পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য আমি হাতে কিছু পরিমাণ নিয়ে নিলাম। নেওয়ার পর এভাবে ডো বানিয়ে তারপর আমি হাত দিয়ে এভাবে করে নিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এইভাবে দেখো করে নিয়েছি। তারপর সেই নারকেল ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি মুখটা এভাবে লাগিয়ে দিচ্ছি। তো এভাবে মুখটা লাগিয়ে দেওয়ার পর আমি ভালো করে চেপে চেপে দিলাম যাতে না খুলে। তো এই পিঠাটা আমার হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানাবো। তো তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি। তো হাতে কিছু পরিমাণ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এইভাবে গোল করে নিচ্ছি হাত দিয়ে। তো দেখো এটাও হয়ে গেল। তো এভাবে আমি সেই নারকেল ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এইভাবে মুখটা লাগিয়ে দিচ্ছি। মুখটা কিন্তু ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। লাগানোর পর এইভাবে আমি করে নিলাম। তো দেখো এগুলো আমার হয়ে গেছে। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। তারপর আমি এখানে কড়াই আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে একটু গাঢ় করে নিয়েছি। এখন আমি আরও জাল করে নেব। আর দুধের মধ্যে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি ভালো করে জাল করে নেব। দুধটা একটু গাঢ় করে নেব, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ বাদাম। তবে এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। আর দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তারপর আরও একটু নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব, 5 মিনিটের মতো। জাল করে নিয়ে আমি সেই পিঠেগুলো দিয়ে দিলাম। পিঠে দিয়ে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। মাত্র পিঠে দেওয়ার পর মাত্র আমি 2 মিনিটের মতো জাল করে তারপর নামিয়ে নিয়েছি। তো পিঠেগুলো দেওয়ার পর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর বেশি জাল করলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। তারপর আমি 2 মিনিটের মতো জাল করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি। তোমরা কিন্তু ঘরে এইভাবে ঝট করে বানিয়ে নিতে পারো, আর খেতেও খুবই ভালো লাগে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।